আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। রেগুলার অনলাইন ক্লাস নিয়ে আসছি। আজকে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের দেখাবো ফিজিক্স 1 থেকে ফিজিক্স 1-এর স্থিতিস্থাপকতা চ্যাপ্টারের একটা সমস্যার সমাধান। তোমরা আমার ক্লাসগুলো রেগুলার দেখছো এবং সে অনুযায়ী প্র্যাকটিস করছো নিশ্চয়। এই ক্লাসগুলো রেগুলার করো, কারণ করোনার সময় দীর্ঘায়িত হচ্ছে। তোমরা বাসায় ভালোভাবে পড়াশোনা করো। আজকের এই সমস্যার সমাধানটা তোমরা দেখো, একটু সবাই খেয়াল করো। সমস্যাটা হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো একটি তারে কত বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। এই অঙ্কে যার মান বের করতে হবে সেটা কোনটা, খেয়াল করে দেখো তো। হ্যাঁ, এখানে বলা হচ্ছে কত বল প্রয়োগ করলে, বলটা চাওয়া হচ্ছে, তার মানে এফ এর মানটা বের করতে হবে। আর কিছু ডাটা দেওয়া আছে। ওকে, এই অঙ্কের সঙ্গে একই সঙ্গে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 2 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, মানে ইয়ংয়ের গুণাঙ্কের মানটা দেওয়া আছে। এখানে ক্যাপিটাল ওয়াইটা হলো ইয়ংয়ের গুণাঙ্ক, যার মানটা দেওয়া আছে। স্থিতিস্থাপকতার ইয়ংয়ের গুণাঙ্ক রিলেটেড একটা সমীকরণ আছে, তোমরা সেটা জানো। এই একটা সমীকরণ দিয়ে কিন্তু এই সমস্যার সমাধানটা করা যায়, যেটা আমরা সবাই জানি। তো আমরা জানি ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ এল। এটা হলো ইয়ংয়ের গুণাঙ্ক রিলেটেড একটা সমীকরণ। এখান থেকে বজ্রগুণ করে আমরা এফ এর মানটা নিয়ে আনবো, কারণ বলটাই বের করতে হবে। তাহলে এফ সমান ওয়াই এ এল ডিভাইডেড বাই এল, 1 নম্বর সমীকরণ আমরা রেখে দিলাম এখানে। ওকে, এই 1 নম্বর সমীকরণের ডান দিকে যেসব মান আছে সে মানগুলো যদি বসাই দিই তাহলে আমরা বলের মানটা বের করতে পারবো। তো এখানে এই অঙ্কে কি কি ডাটা দেওয়া আছে সেগুলো একটু লিখে ফেলি। আমরা এখানে লিখব যে যেহেতু এখানে কোনো প্রকার দৈর্ঘ্য বলা নেই, তা আমরা দৈর্ঘ্যটা ধরে নেব। প্রথমে দৈর্ঘ্যটা ধরে নেব যে প্রথমেই যে ধরি আদি দৈর্ঘ্য এল, মানে প্রাথমিক যে দৈর্ঘ্যটা, যে তারটা নিব তার দৈর্ঘ্যটা মেপে নিব, সেটা হলো ক্যাপিটাল এল। এটা ধরে নিলাম আদি দৈর্ঘ্য এল। আর দৈর্ঘ্যের যে বৃদ্ধি এখানে অঙ্কে বলা হচ্ছে, দেখো যে দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের দ্বিগুণ হবে। তার মানে দৈর্ঘ্য বৃদ্ধিকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল ইকুয়াল টু আদি দৈর্ঘ্যের দ্বিগুণ, মানে আদি দৈর্ঘ্য কত এল, তার দ্বিগুণ মানে টুয়াইস এল। এটা হলো দৈর্ঘ্য বৃদ্ধি, মানে দৈর্ঘ্য বৃদ্ধি এলটা, স্মল এলটা আদি দৈর্ঘ্যের দ্বিগুণ অঙ্কের শর্ত অনুসারে। ওকে, আর এখানে অঙ্কে দেখো, অঙ্কে দেওয়া আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার। তো ক্ষেত্রফলের মান 1 মিলিমিটার স্কোয়ার আমরা এখানে ধরে নিয়েছি। যে হ্যাঁ, এখানে আরও একটা দেখো যে ওয়াইয়ের মানটা যেহেতু দেওয়া আছে, ওয়াইয়ের মানটা আমরা লিখে ফেলবো। ওয়াই সমান 2 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, আর এই ক্ষেত্রফলের মানটা আমরা লিখবো 1 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, এ সমান 1 মিলিমিটার স্কোয়ার। এটা মিলিমিটার আর রাখা যাবে না, এটা কি করতে হবে, মিটারে প্রকাশ করতে হবে, মিটার স্কোয়ারে করতে হবে। কেন? যে এখানে ওয়াইয়ের মানটা এমকেএস পদ্ধতিতে দেওয়া আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এটাও মিলিমিটার স্কোয়ার না করে আমরা কি করব, মিটার স্কোয়ারে রূপান্তর করব। তো তার জন্য সরাসরি আমরা লিখতে পারি যে 1 মিলিমিটার স্কোয়ার মানে হলো 10⁻⁻6 মিটার স্কোয়ার। এটা আমরা একবারেও লিখতে পারি। তো এটা কিভাবে আসে আমি একটু বর্ণনা করে দিয়েছি এখানে। 1 মিলিমিটার স্কোয়ার মানে 2টা মিলিমিটারের গুণফল, এই 1টা মিলিমিটার, এই 1টা মিলিমিটার, 2টার গুণফল। তো মিলিমিটারকে সেন্টিমিটার করলে 10 দিয়ে ভাগ দিতে হয়। তাহলে এটাকে 10 দিয়ে ভাগ দিলাম, এটাকেও 10 দিয়ে ভাগ দিলাম। তাহলে কী পাওয়া গেল, 1/10 1/10 1/100। আর সেন্টিমিটার আর সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার। কেমন আসলো কি, সেন্টিমিটার। এই সেন্টিমিটার থেকে আমরা কী করবো, মিটারে রূপান্তর করব। তার মানে দুইটা যেহেতু সেন্টিমিটার, এই জন্য 2 বার 100 দিয়ে ভাগ দিতে হবে। 100, 2 বার 100 দিয়ে ভাগ দিলাম, হয়ে গেল কি মিটার স্কোয়ার। এবারে দেখো এই 100 100 100, তিনটা 100 মানে এই দুটো শূন্য, এই দুটো শূন্য, এই দুটো শূন্য। তার 1/10⁶, সেটাকে উপরে তুললে হয় 1 ইনভার্স 6, 1 10⁻⁻6 মিটার স্কোয়ার। এটা পাওয়া গেল কি ক্ষেত্রফলের মান, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো ওকে, মানগুলো আমরা এখানে একটা নির্দিষ্ট জায়গায় লিখে ফেলেছি। এই মানগুলোকে এখন আমরা 1 নম্বর সমীকরণে যদি বসাই দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে মান, যে বলের মান, সে বলটার মানটা পাওয়া যাবে। দেখো 1 নম্বর সমীকরণে আমরা মান বসাই, 1 নম্বর সমীকরণে মান বসাই। এফ সমান ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান 2 10⁻11, যেটা অঙ্কেও দেওয়া আছে 2 10⁻11। এই মানটা আমরা লিখে ফেললাম 2 10⁻11। এ
ক্ষেত্রফলের মান কত 10⁶, যেটা আমরা বের করলাম, প্রস্থের ক্ষেত্রফল 10⁶, আর স্মল এল এর মান কত টয়েস এল, স্মল এল এর মান টয়েস এল। ওকে, এরপরে দেখো নিচে কত এল, আদি দৈর্ঘ্য তো আমরা ধরেই নিয়েছি আদি দৈর্ঘ্য এল, তাহলে আদি দৈর্ঘ্য এল এর জায়গায় এলই থাকলো। তাহলে এই ক্যাপিটাল এল, এই এল, দুইটা এল কেটে গেল, কেটে যায় অবশিষ্ট কি থাকে, অবশিষ্ট থাকে এই 2 আর এখানকার 2, 2 আর 2 গুণ করলে 4, আর 10⁻11, 10⁶, এই দুটাকে যদি মাইনাস করি তাহলে 10⁵ থাকে। তাহলে বলের মান কত পেলাম আমরা, 4 × 10⁵ নিউটন। এই বলের মান লাস্টে পাওয়া গেল 4 × 10⁵ নিউটন। এটাই হলো এই বলে প্রয়োগ করলে ওই তারের দৈর্ঘ্য বৃদ্ধি হবে আদি দৈর্ঘ্যের দ্বিগুণ। এভাবেই স্থিতিস্থাপকতা চ্যাপ্টারের অঙ্কগুলো করা যায়। এই অঙ্কটা বহুবার তোমাদের পরীক্ষায় আসছে, তোমরা একটু ভালো করে দেখো। খুব সামান্য একটু যদি ভুল হয়ে যায় এখানে ক্ষেত্রফল, তোমরা ক্ষেত্রফলটা সাধারণত সরাসরি লিখতে পারো 10⁻6 মিটার স্কোয়ার, এটা আমি ভেঙে দেখাইছি তোমাদের, দেখালেও সমস্যা নেই। সামান্য ভুল হলেও কিন্তু অঙ্কে মার্ক আসে না, এই জন্য তোমরা একটু সতর্কতার সাথে এটা করো, তাহলেই তোমরা এটার পরীক্ষা আসলে এটা সহজেই করতে পারবে। এইভাবে বেশ কিছু অঙ্কের তোমরা প্র্যাকটিস করো আর বাসায় পড়াশোনা করো ভালোভাবে, আর আমার নির্ধারিত পরবর্তী ক্লাসগুলো করতে থাকো, তাহলে আশা করা যায় তোমাদের সব কিছুই ভালো হবে, আগামীর যে পরীক্ষার ফলাফল বা পরীক্ষা দেওয়াটা সহজ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে ক্লাস করার জন্য। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।